আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো টাইটেল বা ডেসক্রিপশন দেখে তো আজকে বুঝে ফেলছেন যে কোন বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে হলো মামাদের বিষয় নিয়া। হ্যাঁ? রাজ মামা আর হচ্ছে হলো আমার বড় মামা ইমরান মামা নিয়ে ২ জনের বিষয়ে কথা বলবো। কারণ হচ্ছে হলো আপনারা প্রচুর কমেন্ট করছেন যে আসলে আপনি তো তাদের ভাইগনা লাগেন। হ্যাঁ? কি হইছে সেটা তো অবশ্যই আপনি জানেন। এই বিষয়গুলো একটু ক্লিয়ার করেন। যেহেতু বড় মামা ভিডিও বানাইতেছে, ছোট মামা ভিডিও বানাইতেছে। তো আসলে মূল কি সমস্যাটা হইছে, হ্যাঁ? সেটা তো ইনশাআল্লাহ সব সমস্যারই সমাধান আছে। সেটা আপনারাও জানেন। হ্যাঁ? তো কি হইছে যতটুকু আমি জানি সেটা ইনশাআল্লাহ আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব এবং যেটা সত্য সেটাই আমি জানাবো। কোনটা বাড়াও বলবো না, কোনটা মানে মিথ্যাও বলবো না। ঠিক আছে? বানোয়াট ভাবেও আমি বলবো না। কারণ হচ্ছে হলো আমার ২ ২ টা যে মামা এটা কিন্তু দোনোজনই আপন মামা, হ্যাঁ? এরকম না যে একজন পর আরেকজন আমি একজনের হয়ে আরেকজনের কথা বলবো ওরকম। তো ২ জনের সাপোর্টে আমি কথা বলবো। যেটা সত্য সেটাই বলবো ইনশাআল্লাহ। যাতে আপনারা আমার ভিডিও দেখে অন্তত ক্লিয়ার হয়ে যান কি হইছে। তারপরে সমাধানের বিষয় সেটা মামারা নিজেরা করে ফেলবে। এটা সমস্যা নেই। প্রত্যেক ফ্যামিলিতেই সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে হলো বড় মামার যে YouTube আর্নিং টাকাটা সেটা নিয়ে, হ্যাঁ? তো কিভাবে কি হইছে সেটা একটু আমরা আপনাদের কাছে বলি। সেটা হচ্ছে হলো ফার্স্টে আপনারা সবাই জানেন ১ম টাকাটা কিভাবে আসে। YouTube থেকে যে ভিডিওগুলো সেই ভিডিও থেকে টাকাটা আসে এবং সেই টাকাটা কিন্তু YouTube এ যায়া যোগ হইতে থাকে। YouTube এর ভিতরেই, হ্যাঁ? টাকাটা যোগ হতে থাকে YT স্টুডিওতে এবং একটা নির্ধারিত একটা টাইম আছে। সেই টাইমটার পরে কিন্তু যায়া সেই টাকাটা যোগ হয় Google AdSense এ। Google AdSense এ যোগ হওয়ার পরে একটা নির্ধারিত টাইম আছে। YouTube এ কিন্তু জমা হয় এবং নির্ধারিত সময় Google AdSense এ টাকাটা পাঠায় এবং Google AdSense থেকে কিন্তু একটা নির্ধারিত টাইমের পরে যা ব্যাংকে পাঠায়। সেটা সবটাই আমি আপনাদেরকে বলব কোন সময়গুলোর ভিতরে এই টাকাটা পাঠানো হয়। ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু ডাইরেক্ট আপনি যেকোনো বুথ বা ব্যাংকে থেকে যেয়ে আপনার টাকাটা তুলে ফেলতে পারবেন খুব ইজিলি। এখন ইজি তো বুঝলাম আপনার ব্যাংকে আসলেই তো আপনি পেয়ে গেলেন। ব্যাংকে আসা মানে পেয়ে গেলেন। কিন্তু মেইন যে সমস্যাগুলা সেটা হচ্ছে হলো YouTube থেকে AdSense এবং AdSense থেকে ব্যাংক। এই ২ টা ধাপই হচ্ছিল মেইন। এই ভিতরে যদি কোনো ঝামেলা হয়ে যায়, আপনার টাকা কিন্তু হারায় তো যাবে না ইনশাআল্লাহ। কোনো না কোনো সমস্যা হইলে এই টাকাটা কিন্তু এটা জাস্ট একটা সংখ্যা। হ্যাঁ? একটা টেকনিক্যালি ইস্যুতেও কিন্তু আপনার টাকা হারায় যেতে পারে। এরকমও হইতেও পারে। যাই হোক কি হইছে সেটা আমি বলব। বড় মামার অ্যাক্সেস অ্যাকাউন্ট হয়ে গেছে। কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট এখনো চায়নি এটা। কিন্তু অলরেডি তো একটা পেমেন্ট আসবে। কিন্তু অ্যাডসেন্স এ সেটা যোগ হবে। কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট তো এখনো চাইলো না। তো ব্যাংক অ্যাকাউন্ট যদি না চায় তাহলে কিভাবে টাকাটা সে পাবে? আবারও ১ মাস অপেক্ষা করতে হবে সেই টাকাটা হাতে পেতে। হ্যাঁ? আর যারা ইউটিউবিং করে, এই যে আমিও ইউটিউবিং করতেছি তারা কিন্তু বুঝি যে বিগত ২ মাস ধরে আমি আমার সব কাজ রেখে আমি ইউটিউবিংটা করতেছি। ২ মাস পরে যে আমি কাজ করলাম ইউটিউব নিয়ে, তারপরের মাসে যে আমি টাকাটা পাবো, হ্যাঁ? সেই মাসে যদি আমি টাকাটা যদি হাতে না পাই, তাহলে তারপরের মাসে আমি কিভাবে সারভাইভ করব? সে টাকা ছাড়া তো আমি চলতে পারবো না। আমার তো টাকাটা তো লাগবে। টাকাটা নেওয়ার পরে তো আমি পরের মাসে আবার সারভাইভ করতে পারবো। ভিডিও বা আমার নিজের যে নিত্যদিনের যে জীবনের যত কিছু লাগে, বাজার সদাই থেকে শুরু করে A to Z সবকিছু যে লাগে, সেই টাকাগুলো তো আমার লাগবে। তো যাই হোক, সেই বিষয় উপেক্ষা করে বড় মামা যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট চায় নাই কি করছে? ছোট মামার যে Google AdSense, সেই AdSense এ বড় মামার YouTube চ্যানেলটা এড করে দেয়। বুঝতে পারছেন আশা করি যে আমার রাজ মামার যে Google AdSense টা আছে সেখানে আমার বড় মামার YouTube চ্যানেলটা এড করে দেয়। তো মাস যখন শেষ হয় অর্থাৎ AdSense এর যে টাকাটা YouTube থেকে যে AdSense এর টাকাটা যায় এটা কখন যায়? এটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। ৭ তারিখ থেকে ১২ তারিখ প্রত্যেক মাসে ৭ তারিখ থেকে ১২ তারিখের ভিতরে YouTube কোম্পানি Google AdSense এ এই টাকাটা পাঠায় এবং যখন মাস শেষ হয়ে ২১ তারিখ থেকে ২৬ তারিখ চলে আসে, হ্যাঁ? আপনার Google AdSense এ যদি টাকাটা চলে আসে, সেই Google AdSense যখন $১০০ এর বেশি হয়, তখন Google AdSense কি করে $১০০ থেকে $১০০ হওয়ার পরে আপনার ২১ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে আপনার ব্যাংকে টাকাটা পাঠায় দেয়। আর ব্যাংক কোম্পানি যত পর্যন্ত টাকাটা হাতে না পাইবো তত পর্যন্ত আপনি দিতে পারবো না। ব্যাংক হাতে পাওয়ার পরেই আপনার হাতে কিন্তু টাকাটা চলে আসবে। যখন ইচ্ছা আপনি তখন তুলতে পারবেন টাকাটা। তো ফার্স্ট এর বিষয়গুলো আমি আপনাদের একদম এক্সাম্পল দিয়ে সুন্দরভাবে বুঝাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ক্লিয়ারলি। তো ফার্স্ট এর টাকাটা মামার অ্যাডসেন্স এ চলে যায় এবং ঠিক ২১ তারিখে
পর মেবি হচ্ছিল 22 তারিখ বা 23 তারিখের মধ্যে টাকাটা মামার অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে। সেই ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা কিন্তু আমার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটার ভিতরে টাকাটা পাঠায় বড় মামার যে টাকাটা। সেটা হচ্ছিল আমরা মোবাইল কিনতে গেছিলাম, আমার আইফোন মোবাইলটা, সেটা অবশ্যই আপনারা জানেন বা ভিডিওটা দেখছেন রাজমামার ভিডিওতে। তো সেখানে কিন্তু মামার ফোনটা কিনতে যাওয়ার সময় যখন বের হই, আমরা কিনে বের হই, যাওয়ার সময় তখন মামায় বড় মামার টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠায় ডাচ বাংলা ব্যাংকে। আমি পরে সেই টাকাটা তুলে বড় মামার হাতে দিয়ে দিই। এটা হচ্ছিল ফার্স্ট মান্থের পেমেন্ট। ইতিমধ্যে কিন্তু টোটাল 2টা পেমেন্ট। ফার্স্ট পেমেন্ট পাইছে বড় মামায়, সেকেন্ড যে পেমেন্টটা সেটা নিয়ে ইস্যুটা হয়েছে। হ্যাঁ, ফার্স্টে পেমেন্ট কিন্তু এই যে আমাকে দিচ্ছে ছোট মামা, আমি কিন্তু তুলে সুন্দর বড় মামার হাতে বুঝাই দিছি। সেকেন্ড পেমেন্টটা যখন হবে তখন কিন্তু আমার বড় মামার গুগল অ্যাডসেন্সে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট যে অপশনটা সেটা চলে আসছে ইতিমধ্যে। সে কারণে বড় মামায় বলছে কি যে আমি আমার অ্যাডসেন্সে ফিরে আসতে চাই, যেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তার ভিতরে হচ্ছিল কিছু সমস্যা হয়েছে, যে কারণে মামাদের ভিতরে মানে ভাইয়েদের ভিতরে ছোটখাটো কিছু বিষয় হয়েছে, সেটা আপনারা ভিডিও দেখলে অবশ্যই আপনারা বোঝেন, ওগুলো কোনো ফ্যাক্ট না। তো সেই বিষয়ের কারণে বড় মামার অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসবে। আর আপনারা সবাই জানেন যে অ্যাডসেন্স এক্সচেঞ্জ করতে হলে মিনিমাম 30 দিন থেকে 32 দিন, অর্থাৎ একদিন আগ পিছ হোক, সময় লাগে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট চেঞ্জ করতে হলে। ধরেন আমি আপনার অ্যাডসেন্সে যোগ হলাম, হ্যাঁ, আমি আবার আমার অ্যাডসেন্সে ফিরে আসতে চাই, মিনিমাম 1 মাস সময় লাগবে আমার অ্যাডসেন্সে আমি আবার ফিরে আসতে হইলে। এটা গুগল অ্যাডসেন্সের নিয়ম। তো যে বলা সেই কাজ। তো ঠিক পরের মাসের 12 তারিখে, অর্থাৎ 7 থেকে 12 তারিখের মধ্যে মামার অ্যাডসেন্সে কিন্তু মানে ইউটিউব কোম্পানি কিন্তু অ্যাডসেন্সে টাকাটা পাঠায়। তো 7 তারিখ থেকে 12 তারিখের মধ্যে এই টাকাটা পাঠায়। আর ছোট মামা কিন্তু 12 তারিখে বড় মামার অ্যাডসেন্সে কিন্তু তাকে শিফট করে দেয়, কারণ সেই সময় যে হচ্ছিল টাইমটা ফিল আপ হয়েছে, অর্থাৎ 1 মাস পুরোপুরি কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পরই কিন্তু বড় মামা অ্যাডসেন্সে বড় মামারে পাঠায় দেয় ইউটিউবে। বড় মামার ইউটিউবে বড় মামার অ্যাডসেন্স অ্যাড করে দেয়। হুম, কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে A to Z সব এক্সপ্লেশন দিতেছি। হ্যাঁ, তো ঠিক বড় মামার যে অ্যাড অ্যাকাউন্টটা মানে ব্যাংকের যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু বড় মামা এখনো অ্যাকাউন্টটা খোলে নাই, যে কারণে সেই ব্যাংক অ্যাকাউন্টটা কার দিয়েছে, আমার দিয়েছে। হ্যাঁ, এমডি কাউসার। তো সেখানে হচ্ছিল আমার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে রাখছে, আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু বড় মামারটা ইউটিউবের সাথে অ্যাড হয়ে গেছে অলরেডি। এখন যে বলা সেই কাজ, মাসের 21 তারিখে থেকে 26 তারিখে অ্যাডসেন্স এর টাকাটা কিন্তু ব্যাংকে চলে আসবে। 21 থেকে 26 তারিখ কিন্তু পারই হয়ে গেছে, অথচ টাকা কিন্তু আসে নাই। বড় মামা অলরেডি কিন্তু আমাকে অনেকবার জিজ্ঞেস করতেছে কি হইলো, টাকা এখন আসে না কেন, টাকা এখন আসে না কেন। আমিও তো পুরো কনফিউজ যে আসলে টাকা কেন আসতেছে না। তো যখন আমরা সবাই দেখলাম যে আসলে গুগল অ্যাডসেন্সে কিন্তু এখনো টাকাটা আসেই নাই, গুগল অ্যাডসেন্সই টাকা আসে নাই, ব্যাংক তো পরে বিষয়। হ্যাঁ, এই বিষয়টা যখন আমরা বুঝলাম তখন আমরা ছোট মামার কাছে গেলাম, অর্থাৎ কলে কথা হয়েছে। আমরা কিন্তু ছোট মামার বাসায় যাইনি, মানে অর্থাৎ নারায়ণগঞ্জে আমরা যাইনি, আমরা বাসার থেকে বসেই ছোট মামার সাথে কথা বলছে বড় মামায়, যে এরকম এরকম আমার টাকা তো আসলো না, বা আমার অ্যাডসেন্সে বড় মামার অ্যাডসেন্সেও কিন্তু টাকাটা যোগ হয় নাই। তো এইদিকে কি হইলো। ছোট মামা কিন্তু A to Z সবকিছু বললো যে কিভাবে কি হইতে পারে বা আসল বিষয়, বা ছোট মামার কাছে যদি টাকাটা যায় থাকে অবশ্যই ছোট মামা কিন্তু বড় মামার টাকাটা দিয়ে দিবে। এখানে কিন্তু ভাইয়ের টাকা খাবে না, এটা তো সবাই জানে অবশ্যই। হ্যাঁ, তারপরে এখানে অনেক বিষয় আছে, যে বর্তমান 2026 সাল চলে। হ্যাঁ, খুব আধুনিক যুগ, এটা আপনারা জানেন। কোনো কিছু লুকানোর মতো নাই, এখানে কল রেকর্ড, হিস্টোরি বলেন, A to Z সবকিছু থাকে। হ্যাঁ, গুগল অ্যাডসেন্স এর ভিতরে হিস্টোরি থাকে, ইউটিউবের ভিতরে হিস্টোরি থাকে, ব্যাংকের স্টেটমেন্ট, বিগত 6 মাসের যে স্টেটমেন্ট ব্যাংকের সেটাও কিন্তু বের করে ফেলা যায়। তো এতটা উন্নত বাংলাদেশ, বাংলাদেশ না ওয়ার্ল্ড আর কি, সব জায়গায় এরকম উন্নত। তো একটা টাকা কিন্তু এভাবেই গায়েব হয়ে যাবে না। হ্যাঁ, এটা আমরা সবাই জানি, হিস্ট্রি অবশ্যই থাকবে। তো সবকিছু মিলায়া আমরা যাচাই বাছাই করে দেখতেছি যে টাকাটা গায়েব হয়ে গেল হঠাৎ। হুম, তো সব সমস্যার সমাধান যেরকম আছে, যেটা শুরুতে ভিডিওতে বললাম, তো সব জিনিস সমস্যার যত বড় সমস্যা থাকুক সমাধান অবশ্যই আছে। তো ছোট মামায় প্রথমে বলছিল যে পারবো না, অর্থাৎ এই সমস্যার কোনো সমাধান নাইকা। হ্যাঁ, ছোট মামা তো ইউটিউবিং করতেছে, একটা মানুষ কিন্তু আপনার পৃথিবীতে সবকিছু কিন্তু জানে এরকম কিন্তু না, অবশ্যই সবকিছু জানতে হবে এরকমও না, অনেক কিছু আছে যেগুলো অজানা।
এই যে আমি ইউটিউবিং করতেছি, আমি কতটুকু জানি? আমার আমার যে ইউটিউব জার্নি মাত্র শুরু হলো। হ্যাঁ, আমি কিন্তু এখনো প্রচুর কিছু আছে যে আমি এখনো জানি না, অজানা। আর আমার মামা যেখানে বর্তমানে যে পর্যায়ে গেছে, আমার মামাও কিন্তু সব যে জানে এরকমও কিন্তু না। সব কিন্তু জানে না। অনেক কিছু আছে আমার মামাও অজানা, ছোট মামা। তো আর আমার যে বড় মামা, আমার বড় মামা আর আমি সেমই ধরতে গেলে যে আমরা এখনো অনেক কিছু আছে অজানা। আর আমাদের থেকে অবশ্যই একটু হলেও আমার ছোট মামা জানে যে এটা সম্ভব কি সম্ভব না। তো ছোট মামা যতটুকু জানে সেই অনুযায়ী বলছে যে এটা পারবে না। তো ছোট মামা অনেক রিসার্চ করছে, অনেক ঘাটাঘাটি করছে, কারো অনেকজনের সাথে এটা যোগাযোগ করছে, যে চেষ্টা করছে যে কেউ কি এই জিনিসটা পারবে কিনা সলভ করার জন্য। তো এরকম করতে যায় একজন পাইছে, সে হচ্ছিল স্টুডেন্ট। তো সেই স্টুডেন্ট ব্যক্তিটা বলছে কি যে হ্যাঁ আমি পারবো। তো কি হয়েছে, সে পারবে কিন্তু হ্যাঁ যে সময়টা বের করবে বা এই কাজটা করে দিবে, সে বিনিময়ে কিছু টাকা চাইছে। কত টাকা চাইছে সেটা আপনারা অবশ্যই জানেন, 10,000 টাকা চাইছে। হ্যাঁ, আর এই ইউটিউবের যে কাজগুলা এগুলি কিন্তু ছোটখাটো কাজ না, এটা আপনারা সবাই জানেন। এটা খুব বড় সড়ো কাজ, ছোট ছোট কাজ না, এগুলো খুব বড় সড়ো কাজ। একটা অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এনে দিবে, এটা কিন্তু একটা ছোটখাটো কাজ না। তো এই কাজটা করে দিবে সে, তাকে 10,000 টাকা চার্জ দিতে হবে। তো যে বলা সেই কাজ। বড় মামার কিন্তু প্রায় অনেক সময় টাকাটা জমা ছিল, যে কারণে একটা অ্যামাউন্ট জমে গেছে অনেক সময়। আর আপনারা জানেন যে কত সময় ধরে ইউটিউব কোম্পানি একটা টাকা অ্যামাউন্ট জমা রাখে, এই মাসেরটা পরের মাসে দেয়। তো বিষয় ওরকমই, 25,000 টাকার মতন অ্যামাউন্ট আসছিল। তো সেখান থেকে কিন্তু 15,000 টাকা মামাকে তুলে দেয়। আর সে যে ব্যক্তিটা এই কাজটা করে দেয়, সে ব্যক্তিকে 10,000 টাকা দেওয়া হয় পারিশ্রমিক, সে কাজটা করে দেওয়ার জন্য। তো 10,000 টাকা দেওয়া হয় এবং বড় মামার সবকিছু হয়ে গেল গা। এখন কি সমস্যা? সমস্যা হচ্ছে হলো বড় মামার এখানে প্রশ্ন রয়ে গেছে। সেখানে হচ্ছিল বড় মামার কথা হচ্ছে যে আমার টাকা যে তুলে দিল, আমার থেকে তো কোনো কিছু চাইলো না, আমার জিমেল অ্যাক্সেস চাইলো না বা আদার্স কিছু চাইলো না, কিন্তু আমার টাকা কিভাবে সে তুলে দিল? অর্থাৎ বড় মামার সাথে কোনো কথাই হয় না ওই ব্যক্তির সাথে, কিন্তু আমার টাকা কিভাবে তুলে দিল? এ হচ্ছিল বড় মামার বিষয়, যে আমার যে 10,000 টাকা সেটা কি আমার তাহলে ছোট ভাই খাইলো? প্রশ্ন হয়ে গেল এরকম। এখন বিষয় হচ্ছিল ছোট মামার বিষয়ে আসি। যেহেতু বড় মামা আর ছোট মামার ভিতরে ঝগড়া চলতেছে, এই জন্য সবকিছু হয়তো বা ক্লিয়ার করে বলেও নাই। আমি আমার ভিডিওতে দুইজনের সব কথাই আমি বলতেছি। হ্যাঁ, এখানে কোনো কিছু লুকোচুরি বা কারো পক্ষ হয়ে বলতেছি না, আমি আবারও বলতেছি। হ্যাঁ, ছোট মামার বিষয় আছে। ছোট মামা হচ্ছে হলো বলতেছে যে ব্যক্তি ধারা টাকাটা তুলে দিছে তাকে গুগল অ্যাডসেন্স এর যে একটা নাম্বার থাকে, প্রত্যেকটা অ্যাকাউন্টের কিন্তু একটা নাম্বার থাকে, ফেসবুক হোক, ইউটিউব হোক, ব্যাংক অ্যাকাউন্ট হোক, অ্যাডসেন্স হোক, যে কোনোটাই হোক, একটা নাম্বার থাকে। ওই নাম্বারটা দিয়ে শুধু সেই ব্যক্তিরই নাম্বার, অন্য কারো নাম্বার হবে না, কিন্তু আমারও না আপনারও না, কারো না। যার অ্যাডসেন্স, শুধু তার অ্যাডসেন্স এর নাম্বার, কিন্তু ওইটা একমাত্র তারই জন্য, অন্য কারো কারো হবে না। তো ওই অ্যাডসেন্স নাম্বারটা যখন মামাকে বলছে ওই স্টুডেন্ট ছেলেটা যে আমি পারবো টাকাটা তুলে দিতে, এরকম টাকা দেওয়া হইব, এবং বড় মামা যখন বলছে যে আচ্ছা ঠিক আছে তুমি 10,000 টাকা নাও, আমাকে 15,000 টাকা তুলে দাও, তখন ওই যে ছোট মামা ওই ছেলেকে বলছে যে আচ্ছা ঠিক আছে 10,000 টাকা আমি দিব, তুমি কাজটা করো। তখন যে ছোট মামা কি করছে, বড় মামার গুগল অ্যাডসেন্স এর যে নাম্বারটা, সেই নাম্বারটা সেই ছেলেকে দেয়। এবং সেই ছেলেটা কিভাবে কি করে, ওই অ্যাডসেন্স নাম্বার দ্বারা, সেটা হচ্ছিল ওই ছেলেই জানে, সেই কি করে ওই অ্যাডসেন্স নাম্বার থেকে ওই টাকাটা তার ব্যাংক অ্যাকাউন্টে নেয়, এবং ব্যাংক অ্যাকাউন্টে নেওয়ার পরে ছোট মামার অ্যাকাউন্টে পাঠায়। সেই ছোট মামা কি করে, সেই টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় 15,000 টাকা, সেটা আমি তুলে বড় মামার হাতে দিই। এখন বিষয় হচ্ছিল, আপনাদেরকে এই কথার মাঝখানে একটু বুঝাই দিলাম, সেটা হচ্ছিল বড় মামা এখন প্রশ্ন কি, যে আমার থেকে তো কোনো কিছু চাইলো না, তো আমার টাকাটা কিভাবে সে তুলে দিল? এই যে এখানে হচ্ছিল অ্যাডসেন্স এর যে নাম্বারটা সেটা, আর দ্বিতীয়ত হচ্ছিল যে এখানেও আমি অনেক কিছু আছে যেটা আমি নিজেও জানি না, সেজন্য আমিও বলবো না। যেটা যতটুকু আমি জানি সেতটুকু বলছি, এর বাইরে যেটা আমি জানি না সেটা আমি বলবো না, কারণ যতটুকু জানা সেতটুকু বলাই ভালো। তো এখন এখানে কিভাবে টাকাটা তুলে দিছে বা ওই ছেলেটা কিভাবে টাকাটা এনে দিছে, সে ছেলে কি কখনো বলবে? আমি আমি ব্যবসা করি, আমি আমার ব্যবসা সবকিছু বলে দিব। হ্যাঁ, কিন্তু এমন একটা যদি জিনিস থাকে যে আমি যদি একটা এজেন্সি টাইপ কাজ করতেছি, হ্যাঁ, একজন আমার প্রতিনিয়ত আমার এই ক্লায়েন্ট গুলো আসতেছে, আমি কিভাবে কাজ করে তাদের সমাধান করে দিতেছি এবং তারা আমাকে পারিশ্রমিক দিতেছে, আমি কি কখনো তাকে বলবো যে আমি এইভাবে হয়ে আসছে, মানে এইভাবে আমি এই কাজগুলো করছি, A to Z সবকিছু? অবশ্যই বলবো না। কিন্তু
আমি এতটুকু বলতে পারি যে আপনার এই সমস্যাটার কারণে আপনার অ্যাডসেন্সে টাকাটা আসে নাই, যে আপনি রিস্ট্রাইক খাইছেন বা আপনার ভিডিও ব্লক হয়ে গেছিল বা কোনো না কোনো একটা সমস্যা, এই সমস্যাটার কারণে হইছে। হ্যাঁ, এরকমটাও কিন্তু জানায় না সে ছেলেটা। তো এখনো কিন্তু যে সময় যে শেষ হয়ে গেছে তাও কিন্তু না, সময় হাতে আছে। সেই ছেলেকে আমরা আবার কল দিতে পারি, বা সে ছেলে কিন্তু জানাতে পারে যে এই সমস্যাটার কারণে এরকমটা হয়েছে। বা ছেলে যদি না জানাতে চায়, এখানে তো জোরের কিছু নাই, বা আমরা জোর করে যদি তার থেকে যদি না জানতে পারি তাহলে কিন্তু জানতে পারবো না। তো বিষয় হচ্ছে হলো ওরকমই, সে ছেলে কিন্তু আগেই সবকিছু বলে নিছে যে ভাই আমাকে 10,000 দিতে হবে, তাহলে আমি পারবো, নাহলে আমি পারবো না। আর সে ছেলে যদি এই 15,000 টাকা যদি তুলেও না দিত, তাহলে কিন্তু এই পুরো টাকাটাও কিন্তু পাইতোই না, পুরো টাকাই গায়েব হয়ে যেত। হ্যাঁ, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এখানেই আমি ভিডিওটা শেষ করব, যতটুকু আমি জানি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে অন্তত ক্লিয়ার হয়ে গেছেন গা। আর এছাড়াও এর বাইরে যদি ভবিষ্যতে কোনো বিষয় হয়, সেটা জাস্ট ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে বলবো। আর এতটুকু বিশ্বাস রাখতে পারেন যে আমি কারো কথা কারো কাছে রাগাবো না, এবং বানোয়াট বা নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কথা বাড়ায় বলবো না। এতটুকু আপনার ট্রাস্ট থাকবেন। এবং এই সমস্যাগুলি আপনাদের হয়ে থাকলেও আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যেন আমারও যাতে ফিউচারে এই প্রবলেম যেন না হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।